सम्मानित उपस्थित सर्वप्रथमे आमरा सेई महान रब्बुल आलमीनेर जन्य शुक्रिया आदाय करछि जेई महान रब आमादेरके पुरो एक मास सियाम पालन करार परे सुस्थता रेखे এই শাওয়াল মাসের প্রথম জুমায় ছোট বড় সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি। তাই সকলেই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদ ও সালাম পেশ করছি আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে। ছয়টি সিয়াম কিভাবে পালন করতে হবে, কখন পালন করতে হবে এবং কারা পালন করবে, এই বিষয়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিত, আমরা পুরো রমাজান মাস সিয়াম সম্পর্কে আলোচনা শুনেছি। তো আজকে প্রথমে আলোচনা করব নফল সিয়াম সম্পর্কে, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই নফল সিয়াম অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নফল সিয়াম যদি পালন করতে পারেন তাহলে আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবে। এই নফল সিয়াম যদি পালনের মাঝে একটি গর্ত খুঁড়ে দেবে, আর সেই গর্তের দূরত্ব হবে আসমান এবং জমিনের সমান। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওরে আদম সন্তান, তোমরা সিয়াম পালন করো, কেননা সিয়াম পালন করা কল্যাণের মাধ্যম। অর্থাৎ যেই ব্যক্তি বেশি বেশি সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কল্যাণ প্রাপ্ত করবে। এরপরে বলছেন, ওয়াইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে, তাহলে তোমরা বেশি বেশি সিয়াম পালন করতে। বেশি বেশি সিয়াম মানে হচ্ছে নফল সিয়াম। এই নফল সিয়াম যদি পালন করতে পারেন তাহলে আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবে। এই নফল সিয়ামের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে নফল সিয়াম যদি পালন করতে পারেন তাহলে আপনাকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবে। তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর হাদিস,
2840 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি নফল সিয়াম পালন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতি, 70 বছর মানে এখানে থাকবে একটা সিয়াম পালনকারী ব্যক্তি। আর এখন যেটা দুনিয়াতে সব থেকে দ্রুতগতি যানবাহন, সেটা কি? সেটা হচ্ছে রকেট বা এরোপ্লেন। এই রকেট আজ থেকে নিয়ে 70 বছর পর্যন্ত উড়তে থাকবে। উড়ে যেতে 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 যেখানে হবে 70 বছর, সেখানে থাকবে জাহান্নাম, আর এখানে থাকবে সিয়াম পালনকারী ব্যক্তি। এই রকম একটি ইবাদত, যার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো যে সিয়ামের কত ফজিলত, সিয়াম কত পাওয়ারফুল, কত শক্তিশালী একটি ইবাদত। আরেকটি হাদিস শুনেন, হাদিস দিয়ে বোঝাই। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 1624 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি নফল সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খুঁড়ে দেবে। আর ওই গর্তের দূরত্ব হবে কত? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমান। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে, যত ব্যবধান রয়েছে, এই রকম একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ত খুঁড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি বলতে পারবেন যে এই আসমান এবং জমিনের মাঝে কত ফাঁকা জায়গা রয়েছে? জি, বলা যাবে না, অসম্ভব। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি নফল সিয়াম পালন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং জাহান্নামের মাঝে এই রকম একটি আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে, এই রকম একটি গর্ত খুঁড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু চিন্তা ভাবনা করেন যে নফল সিয়ামের কত ফজিলত, নফল সিয়াম কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম পালন করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে ফেরত করবেন না, আপনার দোয়াকে কবুল করবেই করবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণ হচ্ছে বাইহাকির হাদিস 6619 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতু লা তুরাদ্দু। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত করেন না। তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেই করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে 3 শ্রেণীর মানুষকে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেই করবে। মানে পিতামাতা যদি সন্তানের ওপরে সন্তুষ্ট হয়ে থাকে আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার দোয়াকে ফেরত করেন না, পিতামাতার দোয়াকে কবুল করবেই করবে। আর পিতামাতা যদি
কোনো সন্তানের ওপরে অসন্তুষ্ট হয়ে থাকে আর পিতামাতা যদি সেই সন্তানের জন্য বদদুয়া করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেই করবে, তাতে কোনো সন্দেহ নেই। 2 নম্বরে বলছে ওয়া দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মনের আশাকে পূরণ করবেই করবে। আর 3 নম্বরে বলছেন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া কবুল করবেই করবে। সফরে থাকা অবস্থায় যদি মুসাফির ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেই করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3টির মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি আপনি যদি সিয়াম রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, কোনো কিছু চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন, আপনার মনের আশাকে অবশ্যই পূরণ করবেন, আপনার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 3টি হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এই নফল সিয়ামের কত ফজিলত, কত গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, তো আমরা পুরো রমাজান মাসে সিয়াম পালন করেছি, পাশাপাশি শাওয়াল মাসেরও এই 6টি নফল সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, এই শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করতে পারেন, তাহলে আপনার কী লাভ জানেন? আপনি যদি এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারেন, তাহলে সারা বছর সিয়াম পালন করে যত নেকি পাবেন, এই 6টি সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় তত নেকি লিখে দেবে। প্রমাণ হচ্ছে সহিহ মুসলিমের হাদিস 1164 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস 1617 নম্বর হাদিস। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রমাজানের ফরজ সিয়াম পালন করে, এরপরে সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি নফল সিয়াম পালন করে, কানা কা সিয়ামিদ দাহার, তাহলে সে যেন সারা বছরই সিয়াম পালন করলো। সম্মানিত উপস্থিতি, হাদিসের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজানা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রমাজান মাসের ফরজ সিয়াম পালন করে, সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, কানা কা সিয়ামিদ দাহার, তাহলে সে যেন গোটা বছরই সিয়াম পালন করলো। 365 দিনই বলেন আর 360 দিনই বলেন আর 355 দিনই বলেন, সারা বছর সিয়াম পালন করে আপনি যত নেকি পাবেন। এই শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় নেকি লিখে দিবে তার সমান। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করেন, আমার আর আপনার পক্ষে কি সারা বছর সিয়াম পালন করা সম্ভব? জি না, হতেই পারে না। আমি আর আপনি সারা বছর সিয়াম পালন করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন, এই 6টি সিয়াম যদি পালন করতে পারে, তাহলে গোটা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তত নেকি লিখে দেবে। তো এই অফারটা কেন ছাড়বেন? পুরো 1 মাস সিয়াম পালন করতে পারলেন, আর এই সামান্য 6টি সিয়াম পালন করতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু কাজ করলে একটু তো কষ্ট হবে, এটা স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
প্রত্যেক আদম সন্তানের নেকি 700 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা সওম, সিয়াম ব্যতীত, কেননা ইন্নাহু লি, সিয়াম শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা আজজিবি, সিয়ামের নেকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়ামের নেকি কত দিবে সেটা কোরআন হাদিস দ্বারা বোঝা যায় না, তবে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নেকি দিবে অনেক, এ কথা সত্য। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলছি যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেন, যদি পালন করতে পারেন তাহলে সারা বছর সিয়াম পালন করার মতো নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সকলেই এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই এই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে, এবার এই শাওয়াল মাসের 6টি সিয়াম কিভাবে পালন করবেন, কখন থেকে পালন করবেন? যে ঈদুল ফিতরের পরের দিন থেকে আপনি এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারেন। আপনি একাধিকভাবে 6টি সিয়াম পালন করতে পারেন বা গ্যাপ দিয়ে দিয়েও পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে যাদের রমাজানের সিয়ামগুলো কাজা হয়ে আছে আর যারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে ইচ্ছুক তারা কি করবে? জি, তাদেরকে আগে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে হবে। কেন? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার পিরিয়ডের কারণে যেই কাজা সিয়ামগুলো ছুটে যেত সেইগুলো আমি পালন করতাম শাবান মাসে। তার প্রমাণ হচ্ছে ইবনে মাজার হাদিস 1669 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইন কানা লায়াকুনু আলাইয়া সিয়ামু মিন শাহরি রমাদানা ফামা কদিহি হাত্তা ইয়াজিয়া শাবান। ওরে আদম সন্তান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার পিরিয়ডের কারণে অথবা ঋতু হওয়ার কারণে অথবা যেই কোনো কারণে আমার রমাজানের ফরজ সিয়ামগুলো কাজা হয়ে যেত, এই কাজা সিয়ামগুলো আমি শাবান মাসে পালন করতাম। মানে পরবর্তী রমাজানের আগের মাসে, মানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল সিয়ামগুলো পালন করতেন, তখন তিনি তার কাজা সিয়ামগুলো পালন করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 10 মাস কোনো কাজা সিয়াম পালন করেননি, তিনি শাবান মাসেই কাজা সিয়ামগুলো পালন করেছেন, আগে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেছেন। তবে এ কথা নয় যে আপনাকে শাওয়াল মাসের মধ্যেই আপনার কাজা সিয়ামগুলো পালন করতে হবে, আপনি যেই কোনো মাসে পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রমাণ হচ্ছে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওরে আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যদি কোনো মানুষের রমাজানের সিয়ামগুলো অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে অথবা যেই কোনো কারণে রমাজানের ফরজ সিয়ামগুলো যদি কাজা হয়ে যায়, তাহলে সে যেন অন্যান্য মাসগুলোতে আদায় করে নেয়। সম্মানিত উপস্থিতি, তো আমি বলবো আপনাদের মধ্যে যারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে ইচ্ছুক এবং যাদের কাজা সিয়ামগুলো বাকি আছে, আগে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবেন। কেননা কারণ এই 6টি সিয়াম আপনাকে এই শাওয়াল মাসের মধ্যেই পালন করতে হবে, আর কাজা সিয়ামগুলো আপনি অন্য মাসগুলোতেও পালন করলে তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে শাওয়াল মাসের 6টি সিয়াম, এবার নারীদের ক্ষেত্রে একটা হাদিস বলবো, দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব।
নারীদের ক্ষেত্রে এই নফল সিয়ামের জন্য কিছু বিধিবিধান রয়েছে। বিধিবিধান মানে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া এই নফল সিয়াম পালন করতে পারবে না। তার প্রমাণ হচ্ছে বুখারীর হাদিস 5195 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। ওরে আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো মহিলার জন্য জায়েজ নয়, বৈধ নয় যে তার স্বামী বাড়িতে থাকা অবস্থায় সে নফল সিয়াম পালন করবে। তার স্বামী বাড়িতে থাকা অবস্থায় সে নফল সিয়াম পালন করবে ইল্লা বিইذনি, তবে স্বামীর অনুমতি হলে সেটা ভিন্ন কথা। কিন্তু স্বামী বাড়িতে আছে আর স্বামীর অনুমতি ছাড়া সে সিয়াম পালন করবে, এটা তার জন্য জায়েজ নয়। কেননা কারণ শরীয়তে এটা তার জন্য নিষেধ। সম্মানিত উপস্থিতি, তবে স্বামী বাড়িতে নাই, বিদেশে আছে বা 1-2 দিনের জন্য কোথায় গিয়েছে, তাহলে এই দিনগুলোতে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সিয়াম পালন করতে পারে, এটা তার জন্য কোনো নিষেধ নেই। কিন্তু তার স্বামী বাড়িতে আছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে একটা প্রশ্ন হতে পারে, হয়তো সালাম ফেরানোর পরেই কেউ উঠে চট করে বলতে পারে যে কেমন কথা, সে নিজে ইবাদত করবে, স্বামীর অনুমতি নিতে হবে মানে? জি, আপনাকে আমি বলছি স্বামীর অনুমতি নিতে হবে। তো এর কারণটা কি? সম্মানিত উপস্থিতি, এর মৌলিক কারণ হলো যে স্বামীর যদি কোনো সময় তার স্ত্রীকে কাছে পেতে চায়, তাহলে সে যদি সেই সময় সিয়াম থাকে তাহলে সেটা স্বামীর জন্য কষ্টকর হবে। আর স্বামী যখন আগে থেকে জানতে পারবে যে ও তো সিয়াম রয়েছে, তখন স্বামীর আর যৌবিক চাহিদা জাগবে না। এই জন্যই একজন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করতে পারবে না। যদি কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সিয়াম পালন করে তাহলে তার সিয়াম গ্রহণযোগ্য হবে না। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে তাকে স্বামীর অনুমতি নিতে হবে না, সে ফরজ সিয়াম স্বামীর অনুমতি ছাড়াই পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে একজন মহিলা তার স্বামীর অনুমতি নিয়েই তাকে সিয়াম পালন করতে হবে। আপনারা বাড়ি গিয়ে বলবেন যে শুক্রবারের খুতবায় ইমাম সাহেব বলেছেন যে একজন মহিলাকে তার স্বামীর অনুমতি নিয়েই তাকে নফল সিয়াম পালন করতে হবে। যদি তার স্বামীর অনুমতি না নিয়ে নফল সিয়াম পালন করে তাহলে তার সিয়াম গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে, শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করতে পারেন তাহলে সারা বছর সিয়াম পালন করার মতন নেকি পাবেন। তাই আমি আপনাদেরকে জোরালো অনুরোধ করে বলছি, এই অফারটা ছেড়ে দিয়েন না। এই অফারটা পেয়েছেন, হয়তো নাও পেতে পারেন। এই শাওয়াল মাসের মধ্যেই 6টি সিয়াম পালন করিয়েন। আপনি একাধিকভাবেও পালন করতে পারেন, বা আপনি একদিন পালন করবেন, 2 দিন থেমে যাবেন, আবার পালন করবেন। এইভাবে আপনি শাওয়াল মাসের মধ্যে 6টি সিয়াম পালন করিয়েন।